আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আরফিন আক্তার ফুড রেসিপি বিডি ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আজকে আমি রান্না করব মুরগির পা, গিলা কলিজা আর আলু দিয়ে একটু পাতলা ঝোল। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়েছি, সেখানে পেঁয়াজ কুচি দিয়েছি, সেটা বেরেস্তা করব। বেরেস্তা করার পরে সেখানে আমি রসুন বাটা, আদা বাটা দিব, দিয়ে আবার আরেকটু নাড়াচাড়া করে দিব। এভাবে একটু ভেজে নিব। যখন ভাজা হয়ে যাবে তখন সেখানে 1 কাপ পানি দিব। এক কাপ পানি দিয়ে আবার একটু নাড়া দিব। তারপর সেখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিব। এটা দেওয়ার আগে কিন্তু আমি গরম মশলা দিয়েছিলাম। সেখানে ছিল 5টা এলাচ, ছোট এলাচ, 2টো বড় এলাচ, 4-5টা লং, 4-5টা গোলমরিচ, 2টো তেজপাতা দিয়েছিলাম। এখন আমি মশলাটা কষাবো, সুন্দর করে কষাবো। প্রায় 2 মিনিট থেকে মশলাটা কষাবো। কষানো হলে এখানে দেখুন, আমি মুরগির পা, কলিজা গিলা নিয়েছিলাম, সেগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন সেগুলা দিলাম। সেগুলা দিয়ে মশলাটার সাথে মিশিয়ে নিলাম। নিয়ে এগুলো এখন একটু কষাবো। 5 মিনিটের মতো কষাবো। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব, যাতে সবগুলোতে মশলা ঢুকে। কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি সেখানে আলু দিব। আলুগুলো কেটে নিয়েছিলাম 4 ফালি করে। এখন আলুগুলো মিশিয়ে নিব। আলুগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিব। আলুটা কষানো হলে সেখানে 4টা গোটা রসুন দিব। গোটা রসুন মাংসের মধ্যে দিলে ভালো লাগে। তল থেকে একটু ভালোভাবে নেড়ে দিব। ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। যখন এটা কষানো হবে তখন আমি এটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিব।
কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ গরম পানি দিব। 2 কাপ, আরও 2 কাপ দিব। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিব। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব সিদ্ধ হওয়ার পর। যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন এটা নামিয়ে নিব। এখানে এখন 3টা কাঁচামরিচের ফালি দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর সবার আগে ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। রান্না আমার শেষ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।